ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফীহা লিল আলামিন। ইব্রাহিম নবী এবং লূত নবীকে আমি জালেমদের থেকে মুক্ত করে তাদেরকে সফর করিয়ে আমি বরকতপূর্ণ এলাকায় নিয়ে গেলাম, যে এলাকাটা সারা দুনিয়ার জন্য আমি বরকতপূর্ণ বানিয়েছি। এটা হলো সেই ফিলিস্তিন। খ্রিস্টপূর্ব 3200 সনের কথা। তখন ব্রোঞ্জ যুগের সূচনা হয়। ব্রোঞ্জ যুগ, ব্রোঞ্জ বুঝেন? ব্রোঞ্জ হলো দেখবেন পুরস্কার দেয়, স্বর্ণ রূপার মেডেল, ব্রোঞ্জের মেডেল এটা দেয় পুরস্কার। এই ব্রোঞ্জ যুগে মানুষ সর্বপ্রথম টিন আবিষ্কার করে। টিন, এই যে আশেপাশে টিন আছে, টিন আবিষ্কার করে। ব্রোঞ্জ যুগে যখন মানুষ প্রবেশ করে তখন আরব উপদ্বীপ থেকে কেনানি সম্প্রদায় ফিলিস্তিনে যায়। আরব উপদ্বীপ থেকে কেনানি সম্প্রদায় ফিলিস্তিনে যায়। তারা গিয়ে ফিলিস্তিনে বসবাস। তখনও ফিলিস্তিনের নাম কিন্তু ফিলিস্তিন না। আমি বারবার ফিলিস্তিন বলতেছি, কিন্তু ফিলিস্তিনের নাম কি না আমি বলতেছি ফিলিস্তিন কিভাবে হয়েছে। কেনানিরা গিয়ে সেখানে বসবাস শুরু করে। কেনানিদের একটা অংশের নাম ছিল ফিনিশিয়ান সম্প্রদায়। এই ফিনিশিয়ান সম্প্রদায় ফিলিস্তিনের এক পাশে সিরিয়ার অঞ্চল, যেটা ফিলিস্তিনের সাথে লাগানো, সেখানে বসবাস করে ফিনিশিয়ান। আরেকটা এলাকায় বসবাস করে আমরীয় সম্প্রদায়। আমরীয় কেনানিরা বসবাস শুরু করে। তাদেরই একটা অংশ ফিনিশিয়ান, তারা এক এলাকায় বসবাস করে। আপনাদের এলাকায় বিভিন্ন গোত্র হয় না, খান বংশ, বাহাদুর বংশ, এরকম। তাহলে একটা হলো ফিনিশিয়ান সম্প্রদায়, আর একটা হলো আমরীয় সম্প্রদায়। এই আমরীয় সম্প্রদায়ের একটা গোত্রের নাম ছিল হেক্সুস। কি নাম? এই হেক্সুস সর্বপ্রথম আল কুদস নামক শহরের গোড়াপত্তন করে। এটার নাম তারা রাখছে ওরসালিম। কি নাম রাখছে? ওরসালিম। এর কয়েকশো বছর পর ভূমধ্য সাগরীয় একটা দ্বীপ আছে, দ্বীপের নাম হলো ক্রিট। কি নাম? ক্রিকেট আছে না, ক্রিকেট। এই ক্রিকেটের কয়েক আড্ডা বাদ দেন, ক্রিকেট এই কয়েক আড্ডা বাদ দিলে কি থাকে? ক্রিট। ভূমধ্য সাগরীয় একটা দ্বীপের নাম ক্রিট। এই ক্রিট থেকে একটা জনগোষ্ঠী, তাদের নাম হলো ব্লেসড সম্প্রদায়, তারা ফিলিস্তিনে যায়। তখন ফিলিস্তিনের নাম কি? ওরসালিম। ওই যে ওরসালিম। তারা সেখানে যাওয়ার পর ফিলিস্তিনের নাম বা ওরসালিমের নাম রাখলো বালিস্তিন। কি রাখছে? এই বালিস্তিন পরবর্তীতে রূপান্তরিত হয়েছে ফিলিস্তিন। তাহলে আপনার কেনানিরা বসবাস করে, তাদের থেকে একটা সম্প্রদায় ফিনিশিয়ান, আর একটা গোত্রের নাম আমরীয়, তাদের একটা গোত্রের নাম হেক্সুস। তারা একটা এলাকা গঠন করছে, এটার নাম রাখছে ওরসালিম বা আল কুদস। ওই এলাকায় ভূমধ্য সাগরীয় দ্বীপ থেকে একটা এলাকা, এটার নাম ক্রিট। এই এলাকার ব্লেস সম্প্রদায় ফিলিস্তিনে যায়, তারা ওইটার নাম রাখছে বালিস্তিন। তাহলে কুদস, ওরসালিম, এরপর হলো বালিস্তিন। ওই বালিস্তিন পরবর্তীত রূপ হয়ে এখন বর্তমান ফিলিস্তিন। এই হলো ফিলিস্তিন নামকরণের ইতিহাস। কিন্তু আমার ইতিহাস শোনানোর মূল উদ্দেশ্য হলো, তাহলে বলেন তো এই ইতিহাসে একবারও কি আমি ইহুদিদের নাম বলছি? তার মানে শুরুতে ইহুদিরা ছিল না, ছিল কেনানিরা, ছিল আমরীয়রা, ছিল হেক্সুস সম্প্রদায়, ছিল ব্লেসড সম্প্রদায়। কিন্তু বর্তমান ইসরায়েলের দাবি হলো না, আমরা আগে ছিলাম, একটা ফাও দাবি। এমনকি তাদের তাওরাত কিতাবের মধ্যেও প্রমাণ হয় যে তারা এই জায়গায় প্রথম বসবাস করে নাই, বরং কেনানিরা এখানে প্রথম বসবাস। এটা শুধু তাদের দাবি, তাদের দাবির সপক্ষে কোনো দলিল নাই, কোনো প্রমাণ নাই। এইভাবে আপনার চলতেছে। খ্রিস্টপূর্ব 1900 সনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করে ফিলিস্তিনে আসে। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর একজন সন্তান হয়, নাম ইসমাইল। ইসমাইল নবীর বংশে মাত্র একজন নবী, তিনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য মনে রাখতে হবে আমাদের নবীর শেকড়ের সম্পর্ক ফিলিস্তিনের সাথে। ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল। ইসমাইল নবীর বংশে নবী কয়জন? তিনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসমাইল নবীর 13 বছর পর তার ছোট ভাই ইসহাক আলাইহিস সালামের জন্ম হয়। তারা দুইজন ভাই, তবে মা আলাদা। ইসমাইল নবীর আম্মা হলেন হাজেরা, আর ইসহাক নবীর আম্মা হলেন সারা। তাহলে ইসমাইল নবীর থেকে বয়সে 13 বছরের ছোটকে ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের একজন সন্তান হয়, নাম ইয়াকুব। ইয়াকুব নবী ইব্রাহিম নবীর জীবদ্দশায় দুনিয়াতে জন্ম নেয়। তার মানে সম্পর্কে ইয়াকুব নবী নাতি, ইব্রাহিম নবী দাদা।
ইব্রাহিম নবীর ছেলে ইসহাক, ইসহাক নবীর ছেলের নাম ইয়াকুব। তো সম্পর্কে ইব্রাহিম নবী হলো দাদা আর ইয়াকুব নবী হলেন নাতি। ইয়াকুব নবী ফিলিস্তিন থেকে হিজরত করে চলে গেলেন তুরস্কের দক্ষিণাঞ্চল হাররান নামক এলাকায়। এখন ওই অঞ্চল আছে তুরস্কের হাররান। তাহলে ইব্রাহিম, তার সন্তানের নাম ইসহাক, তার সন্তানের নাম ইয়াকুব। ইয়াকুব নবী হাররানে গেলেন। সেখানে যাওয়ার পর ইয়াকুব নবী বিয়ে শাদী করার পর তার 11 জন পুত্র সন্তান হয়। ওই 11 জনের একজন হলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা ঘটনা আপনারা জানেন। তিনি বিভিন্ন কাহিনীর মাধ্যমে তাকে বিক্রি করে দেওয়া হয়েছে, ওই কূপের মধ্যে চলে গেলেন তিনি মিশর। হিস্ট্রি, ঘটনা ইত্যাদির মাধ্যমে ইউসুফ নবী মিশরের খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর তিনি তার ভাই তার বাবাদেরকে নিয়ে যায় মিশরে। ইউসুফ নবী এবং তার ভাইয়েরা 150 বছর মিশর থাকলেন। ইয়াকুব নবীর আরেকটা নাম আছে, নাম ইসরাইল। বলেন কি নাম? বলেন আমার সাথে। ইসরা অর্থ বান্দা, ইল অর্থ আল্লাহ। ইসরাইল অর্থ আল্লাহর বান্দা। তাহলে বুঝে থাকলে বলেন তো ইয়াকুব নবীর আরেকটা নাম কি? আবার ইয়াকুব নবীর আরেকটা নাম কি? ইসরাইলের সন্তান, এটার আরবি হলো বনু ইসরাইল। এই তাদেরকে আমরা বলি বনি ইসরাইল। ইসরাইলের সন্তানের আরবি কি? বনু ইসরাইল। এই জন্য তাদেরকে বলা হয় বনি ইসরাইল, মানে ইয়াকুব নবীর সন্তান, ইসরাইল নবীর সন্তান। অর্থাৎ ইয়াকুব নবীর আরেক নাম ইসরাইল। ওই ইসরাইলের সন্তানদেরকে বলা হয় বনু ইসরাইল। আর এই নামে কোরআন একটা সূরাও আছে, সূরাতু বনি ইসরাইল। 150 বছর এখানে থাকার পর এরপরে বনি ইসরাইলদের মাঝে আপনার তাওহীদবাদী চেতনা ছিল শুরুতে। আস্তে 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 তাদের মাঝে বিভিন্ন ধরনের মিথ্যা, বিভিন্ন ধরনের হিংসা বিদ্বেষ ছড়িয়ে পড়ে, যা বর্তমান ইহুদিদের মধ্যে আমরা দেখতে পাই। এইভাবে যাইতে 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 বনি ইসরাইলের মাঝে খ্রিস্টপূর্ব 1250-এ আল্লাহ একজন নবী পাঠাইলেন, তার নাম হারুন, আর তার ছোট ভাইয়ের নাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হারুন নবী এবং মুসা নবীকে আল্লাহ খ্রিস্টপূর্ব 1250-এ পাঠাইলেন। মুসা নবীকে আল্লাহ শত্রুর ঘরে লালন পালন করে বড় করলেন ফেরাউন। লম্বা আলোচনা আপনারা শুনছেন। শেষমেশ ফেরাউন মুসা নবীর বাহিনীকে ধাওয়া করছে। নদী পাড়ি দিয়ে মুসা নবী তার বাহিনী নিয়ে চলে গেলেন ওপাশে। মুসা নবীর বাহিনীর নাম কি? বনি ইসরাইল। হ্যাঁ, বনি ইসরাইল। তারা তখন আবার তাওহীদবাদী হয়েছে ওই নবীর দাওয়াতে। নদী পাড়ি দেওয়ার পর মিশর থেকে মুসা নবী চলে গেলেন ওপাশে। ওপাশে যাওয়ার পর যে এলাকায় উঠলেন, এই এলাকাটার নাম সিনাই। কি নাম? এটা আছে কোরআনে, ওয়াত্তিন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন। এই সিনিন এটাই সিনাই পর্বতের কথা। তাহলে ইব্রাহিম নবী ফিলিস্তিনে আসলেন, তার সন্তান ইসহাক, ইসহাক নবীর সন্তান ইয়াকুব, ইয়াকুব নবীর সন্তান ইউসুফ। ইউসুফ নবী ঘটনার মাধ্যমে মিশরে গেলেন, তিনি তার আব্বাকে মিশর নিয়ে গেলেন। ইউসুফ নবীর পরে বনি ইসরাইলদের মাঝে অনেক ঝামেলা শুরু হয়, তাদের মাঝে অনেক সমস্যা হয়। খ্রিস্টপূর্ব 1250-এ তাদের মাঝে আল্লাহ একজন নবী পাঠাইলেন, তার নাম মুসা। তিনি তার দল বল সহ চলে গেলেন মিশর থেকে নদী পাড়ি দিয়ে, লোহিত সাগর পাড়ি দিয়ে ও পাশে গেলেন, সিনাই উপত্যকায় গিয়ে অবস্থান করলেন। মুসা নবী তার জাতিকে বললেন, চলো আমরা মূর্তি পূজারীদের সাথে লড়াই করে বাইতুল মুকাদ্দাস উদ্ধার করি। বাইতুল মুকাদ্দাস তখন মূর্তি পূজারীদের দখলে। মুসা নবীর বাহিনীকে নিয়ে তিনি রওনা করলেন ফিলিস্তিন। তিনি ফিলিস্তিন গেলেন। ফিলিস্তিন যাওয়ার পর মূল এলাকায় ঢোকার আগে একটা দেয়াল আছে। এই দেয়ালের কাছে গিয়ে বনি ইসরাইল বলতেছে, আমরা যাব না, তুমি আর তোমার রব গিয়ে লড়াই করো, আমরা লড়াই করব না। আল্লাহ তাআলা তাদের উপর রাগ করে তাদেরকে ওই এলাকায় আটকায়া দিলেন। এই এলাকাটার নাম হলো তিহ। কি নাম? মনে থাকবি নি? তিহ। কি নাম? তয় দীর্ঘিকার হা, মানে তয় দীর্ঘিকার হ। হ্যাঁ, তয় দীর্ঘিকার হ। কি বলেন তো? তিহ। তিহ আর তাইয়া হা, তিহ। তাহলে সিনাই থেকে তারা চলে গেলেন ফিলিস্তিন। যাওয়ার পর যে প্রাচীর আছে শহরে ঢুকার, এই প্রাচীরের কাছে গিয়ে আমরা যাব না। আল্লাহ এদেরকে ওখানে আটকায় দিলেন। উদ্ভ্রান্তের মতো সেখানেই তারা ঘুরতে লাগলো, তিহ নামক প্রান্তরে। এরা ঘুরতে ঘুরতে আপনার যায়, গিয়ে দেখে আবার ওখানে আছে, মানে ঘুরতে ঘুরতে আপনার যায়, চলে যাবো গিয়ে দেখে ওখানে আছে আবার। এটা তাদের জন্য শাস্তি। মুসা নবী সেখানেই মারা গেছে, ইন্তেকাল করলেন।
মুসা নবীর পর আল্লাহ মুসা নবীর খাদেম ইউশা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। সুবহানাল্লাহ। খ্রিস্টপূর্ব 1190 এ ইউশা নবী বনি ইসরাইলকে বুঝাইলেন, চলো আমরা ফিলিস্তিন গিয়ে বাইতুল মুকদ্দাস উদ্ধার করি। কিছু মুজাহিদদেরকে তিনি রাজি করায়া মূর্তি বাহিনী যারা আছে মূর্তি পূজারী তাদের বিরুদ্ধে লড়াই করে ইউশা নবী বাইতুল মুকদ্দাস উদ্ধার করলেন। সুবহানাল্লাহ। এখন বাইতুল মুকদ্দাস আল্লাহর একত্ববাদে বিশ্বাসীদের দখলে চলে আসলো। ইউশা নবী কি করলেন, সেটা দখল করার পর আশেপাশের এলাকা মেম্বার চেয়ারম্যানরা নিয়ন্ত্রণ করে। তো ওই সময় এলাকা নিয়ন্ত্রণ করার জন্য এমপি মন্ত্রী ইত্যাদি দরকার। তিনি কি করলেন, বিভিন্ন এলাকায় বিচারক নিয়োগ করে দিলেন। বিচারকের কাজ হলো বিচার করা, কিন্তু ওই যুগে বিচারক কি করবে, বিচারক করবে, এমপিগিরি করবে, মন্ত্রীগিরি, চেয়ারম্যান মেম্বার যা সব কাজ উনি একা করবে বিচারক। এই জন্য ওই যুগটাকে বলা হয় বিচারকদের যুগ। কি বলা হয়, বিচারকদের যুগ। ইউশা নবী ইন্তেকাল করলেন। বিচারকদের মাঝে একজন বিচারকের নাম আপনারা মনে রাখেন, তার নাম শামুইল। কি নাম, শামুইল। বিচারকরা দেশ চালায়, আশেপাশের লোকেরা এটা মানে না, তোর বিচারকরা দেশ চালায় বুঝলে এটা মানি না আমরা। তখন তারা দূর থেকে খালি ফিলিস্তিনের উপর হামলা চালায়, বাইতুল মুকদ্দাসের উপর হামলা চালায়। হামলা চালাইতে চালাইতে এক পর্যায়ে দুদি একটা সম্প্রদায় আছে, তারা হামলা চালায়া আবার বাইতুল মুকদ্দাস আল্লাহ বিশ্বাসী তাওহীদবাদীদের থেকে ছিনিয়ে নিয়ে নিছে। ছিনিয়ে নিয়ে যাওয়ার পর এবার বনি ইসরাইলরা আবার সেখান থেকে দূরে সরে গেল। তখনও বনি ইসরাইলরা তাওহীদে বিশ্বাসী, আর তাদের মাঝে বিচারকরা আছে, কিন্তু একজন বিচারকের নাম আপনাদেরকে মুখস্থ করাইছে আমি। কি নাম, এই শামুইল নামক বিচারককে আল্লাহ নবী বানায় দিলেন। তিনি হলেন শামুইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। শামুইল নবী হওয়ার পর বনি ইসরাইলকে বুঝাইলেন, চলো আবার বাইতুল মুকদ্দাস আমরা উদ্ধার করি জিহাদের মাধ্যমে। বনি ইসরাইল বলল, না, তুমি আল্লাহর কাছে, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন একজন বাদশা দিয়ে দেয়, ওই বাদশার অধীনে থেকে আমরা বাইতুল মুকদ্দাস উদ্ধার করব। তখন শামুইল নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ইবআস লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ। তো যাই হোক, শামুইল নবী আল্লাহকে বলার পর আল্লাহ একজন বাদশা নিয়োগ করে দিলেন। ওই বাদশার নাম তালুত। কি নাম, ত আলিফ লাম ওয়াও তা, নাম তালুত। তালুত বাদশা হওয়ার পর বনি ইসরাইল নবী শামুইলকে বলতে লাগলেন, ও শামুইল আলাইহিস সালাম, তালুত আবার কে? বলতেছে, তালুতই তো তোমাদের বাদশা, যিনি জিহাদের ময়দানে নেতৃত্ব দিবে, যার অধীনে তোমরা লড়াই করে বাইতুল মুকদ্দাস উদ্ধার করবা। বনি ইসরাইল বলে, না, আমরা এটা করব না। কয় কেন? কয় তালুত আবার কে? হেরে কে চিনে? আন্না ইয়াকুনু লাহুল মুলকু ওয়া নাহনু আহাক্কু, আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু ওয়া লাম ইউতা সাআতাম মিনাল মাল। সে আমাদের উপর কিভাবে রাজত্ব করবে? তার তো টাকা পয়সাও নাই। এখান থেকে বোঝা যায় আগের যুগে মানুষের মাথায় এটা ছিল যে টাকা পয়সায় নেতা হওয়ার মাপকাঠি, যেটা আমাদের বর্তমান যুগেও অনেক গোবর মার্কা মস্তিষ্কের মধ্যে এটাই চিন্তা, নেতা হইতে হলে টাকা থাকতে হয়। টাকা থাকতে হয় মানে আমারে খাওয়াবে একজন নেতা এসে 500, আরেকজন 1000, আরেকজন 2000, এইভাবে 500 কোটি খরচ করে তাকে আমরা নেতা বানাবো। এরপর তিনি এই 500 কোটি উদ্ধার করার জন্য রডের পরিবর্তে বাঁশ দিবে। আমাদের মাথায় ঢুকছে যে নেতা হতে গেলে কি লাগে, এটা কিন্তু আগেও ছিল এই কথা। তো বনি ইসরাইল বলল কি, তার তো টাকা পয়সা নাই, সে কিভাবে নেতৃত্ব দিবে? শামুইল নবী বললেন, তার টাকা নাই, তবে দুইটা যোগ্যতা আছে। সুবহানাল্লাহ। জাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম, আল্লাহ তাকে প্রচুর বিদ্যা দান করেছেন, তার সিনা ভর্তি বিদ্যা আর বিদ্যা। আর জিহাদের ময়দানে নেতৃত্ব দেওয়ার জন্য তার শারীরিক যে শক্তি দরকার এটাও তার আছে। দুই গুণ আছে, টাকা পয়সা না থাকলেও। অতএব তাকে তোমরা নেতা মেনে নাও। শামুইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তালুতকে নেতা মানার জন্য বলল। এবার বনি ইসরাইল রাজি হলো। তালুত তাদেরকে নিয়ে রওনা করলেন, বাইতুল মুকদ্দাস উদ্ধার করবে। যার বিরুদ্ধে লড়াই করবে তার নাম জালুত। কি নাম? জালুত। তার বিরুদ্ধে লড়াই করার জন্য গেলেন, লম্বা আলোচনা। তালুত জালুতের বিরুদ্ধে লড়াই করতে যাওয়ার পর তাদের সাথে লড়াইয়ে মাশাআল্লাহ আল্লাহ তাআলা তালুত বাহিনীকে বিজয় দান করতেছে। সুবহানাল্লাহ। তবে ওই যে জালুত যে পালোয়ান, এই পালোয়ানের সাথে কেউ সাহস করে না মাঠে যাওয়ার। কারণ জালুত বারবার মাঠে এসে বলে, আমার সাথে কে লড়াই করবা আসো, কিন্তু কেউ সাহস করে না তার সাথে লড়াই করার। তালুত বাহিনীর মুজাহিদদের মধ্যে দাউদ নবীর 2 ভাই ছিল। সুবহানাল্লাহ। কোন নবী? দাউদ নবীরা 3 ভাই। 2 ভাই গেছে জেহাদে, আর দাউদ নবী সবার ছোট ভাই, তিনি বাবার সেবা করার জন্য রয়ে গেছে।
বাবা দাউদ নবীকে পাঠাইলেন, বাবা দাউদ তুমি একটু যাও, গিয়ে দেখো তো তোমার বড় দুই ভাইয়ের কি খবর। দাউদ নবীর বয়স তখন 16 বছর। তিনি গেলেন বড় দুই ভাইকে তালাশ করার জন্য। তাদেরকে তালাশ করতে গিয়ে দেখে মুসলমানদের জয় ঘোষণার জন্য শুধু একটা বাধা, জালুতকে পরাজিত করলেই মুসলমানদের জয় নিশ্চিত আর বাইতুল মুকদ্দাস তাদের অধীনে চলে আসবে। কিন্তু কেউ সাহস করতেছে না। দাউদ নবী গেলেন বাদশা তালুতের কাছে, গিয়ে বললেন কি ব্যাপার, আপনারা কেউ যাচ্ছেন না কেন? যদি কেউ না যান আমারই পাঠান। দাউদ নবী বললেন তুমি ছোট মানুষ, বয়স মাত্র 16, তুমি কি করো? আরে আপনারা কেউ যাইতেছেন না, একজন তো যাবে, তো সে একজন আমারে পাঠান, হয়তো আমি শহীদ হবো, না হয় গাজী হবো। প্রথমে সবাই বলছে বাহিনীর, না 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 না, এরে পাঠান না। তো দাউদ নবী বুঝাইলেন যদি না পাঠান তা তো আপনারা কেউ যাচ্ছেন না, একজন তো যেতেই হবে, সে একজন আমারে পাঠান, যেহেতু কেউ যান না। তখন অগত্যা উপায় না দেখে বললেন ঠিক আছে, তুমি যখন যেতে চাচ্ছ যাও। 16 বছরের দাউদ নবী পালোয়ান জালুতের সামনে গেছে একটা পাথর নিয়ে। জালুত তো হাসাহাসি করতেছে, এটা কোনো কথা, কে আসতেছে আমার সামনে? দাউদ নবী আল্লাহর নাম নিয়ে পাথরটা মারছে জালুতের বরাবর, জালুতের মাথার পাশ দিয়ে আঘাত করে সাথে সাথে জমিনে লুটায় পড়ছে। দাউদ নবী জালুতকে পরাজিত করে দেয়। 16 বছরের দাউদ নবীর কাছে, তখনও নবী হয় নাই, জালুতের মতো পালোয়ান পরাজিত হয়ে গেছে। পরবর্তীতে আল্লাহ তাআলা দাউদ নবীকে নবুয়ত দান করে, আবার রাজত্ব দান করে। মনে রাখবেন দাউদ নবী ওই নবী যাকে আল্লাহ একসাথে নবুয়ত এবং রাজত্ব, বাদশাহী দুইটা দান করছে। বাইতুল মুকদ্দাসকে কেন্দ্র করে দাউদ নবী শাসন করলেন 40 বছর। কয় বছর? দাউদ নবী চলে যাওয়ার পর তার সন্তান সুলাইমান আলাইহিস সালাম, তিনিও 40 বছর শাসন করলেন। 40 দুগুণে কত? এই 80 বছর ভালো ছিল আপনার। এরপর বনি ইসরাইলের মাঝে তাওহীদবাদী ছিল, কিন্তু আস্তে আস্তে আবার তারা আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়ে গেল। এক পর্যায়ে এরকম লিপ্ত হতে হতে তাদের কাছ থেকে আবার বাইতুল মুকদ্দাস ছুটে যায়। কেন ছুটে? কারণ বাইতুল মুকদ্দাস থাকবে কাদের কাছে? শুধুমাত্র তাওহীদবাদীদের কাছে। তো ইহুদিদের দাবি হলো এটা আমাদের। আসলে তো প্রথম তারা না, প্রথম তো আমি বলছি যে কেনানি, আমরীয়, হেক্সোস, ফিনিশিয়ান, ব্লেসড, এটা কিন্তু আমি বলেছিলাম শুরুতে। তো তাদের দাবি এটা তাদের। আমি বললাম তো যে কোনো আপনি একজন ইহুদিকে বলেন, কারো সাথে বসতে বলেন যে প্রমাণ করুক এটা তারা পূর্বে ছিল, না, এটা প্রমাণ করতে পারবে না, শুধু জোরে, গায়ের জোরে। এইভাবে করতে করতে আধুনিক কালে 1917, কত? 1917-তে ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা ছিল মাত্র 8%। কত পার্সেন্ট? 8%। ইহুদিরা একটা টার্গেট করলো, সারা পৃথিবীর ইহুদিদেরকে কৌশলে ফিলিস্তিনে আনবো, আনার পর আমরা বাইতুল মুকদ্দাসকে কেন্দ্র বানায়া সারা দুনিয়া আমরা শাসন করব। এটাকে আরবিতে বলা হয় সাইহুনিয়া, ইংরেজিতে বলা হয় জায়োনিজম। কি বলা হয়? জায়োনিজম। আরবিতে বলা হয় সাইহুনিয়া। এই জায়োনিজম, এটার থিওরি হলো তারাই পুরো পৃথিবী শাসন করবে আর এটার কেন্দ্র বানাবে বাইতুল মুকদ্দাস। তাদের দুর্বিসন্ধি কি জানেন? বাইতুল মুকদ্দাস থেকে তারা জায়গা দখল করতে করতে মদিনা পর্যন্ত তাদের কেন্দ্র বানাবে। কি পর্যন্ত? মদিনা। এটা তাদের টার্গেট। এই লক্ষ্যে তারা ফিলিস্তিনিদের কাছ থেকে জমি ক্রয় করা শুরু করলো। কম দামি জমি তারা বেশি দামে ফিলিস্তিনিদের কাছে কিনতে লাগলো। তখন ভারত উপমহাদেশের ওলামায়ে কেরাম, আলহামদুলিল্লাহ পড়েন, দারুল উলুম দেওবন্দের আলেমরা ফতোয়া দিয়েছিলেন, ফিলিস্তিনিদেরকে বলেছিলেন আপনারা ইসরায়েলিদের কাছে জমি বিক্রি করেন না, তাদের নিয়ত ভালো না, ইহুদিদের কাছে জমি বিক্রি জায়েজ আছে। কিন্তু তখন আলেমরা ফতোয়া দিয়েছে প্রেক্ষাপট অনুযায়ী, না, জমি বিক্রি করলে সমস্যা হতে পারে। ইসরায়েলিরা জমি কিনতে কিনতে আস্তে আস্তে তাদের সীমানা বাড়াইলো। 1917-তে যেখানে ছিল 8%, 1948-এ সেটা হয়ে গেল 38%। 38% হওয়ার পর দালাল কিছু রাষ্ট্রকে তারা হাত করে 1948-এ তারা একটা রাষ্ট্র গঠনের দাবি করলো। সেই রাষ্ট্রের নাম দিল ইসরায়েল। এটাই হলো বর্তমান ইসরায়েল। ইসরায়েল কার নাম? ইয়াকুব নবীর নাম। আরে মনে না, কার নাম? ইয়াকুব নবী না, তারা বনি ইসরায়েল, তো সেখান থেকে তারা নাম দিছে ইসরায়েল। তো এইটা নাম দেওয়ার পর 1948-এ তারা একটা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করলো। এরপর তারা এই ইসরায়েলকে কেন্দ্র বানায় একের পর এক ফিলিস্তিনের উপর হামলা করা শুরু করলো। তারা এইভাবে তাদের এই হামলার প্রতিহত করার জন্য যদিও 3টা রাষ্ট্র চেষ্টা করেছিল 1967-তে, মিশর, তুরস্ক আর হলো আপনার সিরিয়া। মিশর, জর্দান, সিরিয়া। মিশর, জর্দান আর সিরিয়া। 1967-তে এই 3 রাষ্ট্র মিলে ইসরায়েলকে প্রতিহত করার চেষ্টা চালিয়েছিল। ইসরায়েল 6 দিনে তাদেরকে ধরাশয়ী করে ফেলছে। কয় দিনে?
ধরাশয়ী কিভাবে হলো? তখন একটা মুনাফিকি কাজ সংগঠিত হয়েছিল, একটা মুনাফিকি আচরণ হয়েছিল, যেই মুনাফিকিটা করেছিল আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র। এই মুনাফিকির কারণে 1967-তে ইসরায়েলিরা আপনার 3টা রাষ্ট্রকে 6 দিনে ধরাশয়ী করেছে। যদিও ওই 3 রাষ্ট্রের স্লোগানটা বেশি সুন্দর ছিল না, মুসলিম 3টা রাষ্ট্রেরই স্লোগান ছিল জাতীয়তাবাদের স্লোগান। তারা স্লোগান দিয়েছিল আল ইজ্জাতুল লিল আরব, কিন্তু এই স্লোগানটা আসলে ইসলাম সমর্থন করে না। এরপর থেকে ফিলিস্তিনের পক্ষে মুজাহিদরা সুন্দর একটা স্লোগানের মাধ্যমে ফিলিস্তিনের পক্ষে লড়াই করা শুরু করলো। তাদের স্লোগান আল ইজ্জু লিল্লাহ, ইজ্জত আল্লাহ, সম্মান আল্লাহ। আগের স্লোগানটা ছিল জাতীয়তাবাদের, আর মুজাহিদদের স্লোগানটা হলো আল্লাহর স্লোগান, যে সম্মান আল্লাহ, সম্মান আল্লাহ। এই জন্য ফিলিস্তিনের পক্ষে মুজাহিদ যারা লড়তেছে, আমরা আশাবাদী তাদেরকে এখনো পরিপূর্ণভাবে ধরাশয়ী করা সম্ভব হয়নি, হবেও না ইনশাআল্লাহ, যতদিন না চূড়ান্ত ভাবে ফিলিস্তিন মুসলমানদের না হচ্ছে। এই মুসলমানদের জন্য আমাদের দোয়া করা। তা আমরা কি করব? আমরা দোয়া করব, আমরা আন্দোলন করব, আমরা প্রতিবাদ জানাবো। আমরা মুনাফিক রূপী মুসলিম শাসকদেরকে আমরা প্রতিবাদের মাধ্যমে তাদেরকে কথা বলাতে বাধ্য করতে হবে। আমি আপনি কথা বললে যতটা কাজ হবে, মুসলিম শাসকরা কথা বললে এর চেয়ে বেশি কাজ হবে। কিন্তু অজানা এক কারণে মুসলিম শাসকরা এখানে নীরবতা পালন করে। আল্লাহ তাদেরকে শুভ বুদ্ধি দান করেন। মনে আসেনি কোত্থেকে গেলাম? গুনাহ মাফের 4 নাম্বার উপায় আল্লাহ রাসূলের আনুগত্য করা সর্বক্ষেত্রে। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন। আমাদের বর্তমান আন্তর্জাতিক ইস্যু হলো ফিলিস্তিন। তারা আমাদের ভাই। এই ভাইদেরকে ভাই মনে করে আল্লাহ রাসূলের আদর্শ আমরা দুনিয়াতে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। সংক্ষেপে যা বললাম ফিলিস্তিনের ব্যাপারে, যতটুকু মনে থাকে রাখবেন। খালি এতটুকু মনে রাখবেন, তারা যে দাবিতে বলে বাইতুল মুকাদ্দাস, তাদের দাবিটা কি সঠিক না ভুল সম্পূর্ণ? কারণ আমি হিস্টোরি বললাম যে প্রথমে আসলে কারা ছিল সেখানে। সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। নবী আপনি বলেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। যদি আমি নবীর অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। গুনাহ মাফের 5 নাম্বার উপায় আযান দেওয়া। কি দেওয়া? আযান দেননি? এই জায়গায় যারা আছেন জীবনে একবার হলে আযান দিবেন কারা কারা? মাশাআল্লাহ সবাই। আর এখন বর্তমানে নিয়মিত আযান কারা দেন দেখি? মুয়াজ্জিন সাহেব যারা আছেন, মাশাআল্লাহ। হাদিসে আসছে টানা 12 বছর আযান দিলে ওয়াজাবাত লাহুল জান্নাহ, জান্নাত ওয়াজিব। আবু দাউদের 515 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم المؤذن يغفر له مدى صوته ويشهد له كل رطب ويابس। মুয়াজ্জিনের আযানের আওয়াজ চারপাশে যেই পরিমাণ যায়, এই পরিমাণ পর্যন্ত মুয়াজ্জিনের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। মুয়াজ্জিনের আযানের আওয়াজ আল্লাহর যত ভিজা সৃষ্টি, শুষ্ক সৃষ্টি, মুয়াজ্জিনের আযান এই ভিজা সৃষ্টি আর শুকনা সৃষ্টি যাদের পাশ দিয়ে মুয়াজ্জিনের আযানটা যায়, এই সৃষ্টিগুলো কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে। তাহলে 5 নাম্বার গুনাহ মাফের উপায় আযান দেওয়া। 6 নাম্বার 2 রাকাত নামাজ পড়া। এই আমলটা দেরি করেন না, আজকেই পারলে করেন। 2 রাকাত নামাজ বাসায় গিয়ে আজকে করবেন। সবাই খালি নিয়ত করে যে কালকে করবো, পরে আগামী বছর জিগাইলেও আপনার বলে যে না এখনো করি নাই। 2 রাকাত নামাজ যদি পারেন আজকেই পড়বেন ইনশাআল্লাহ। আবু দাউদের 1521 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد يذنب ذنبا فيحسن الطهور فيقوم فيصلي ركعتين إلا غفر الله له ذنبا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তির গুনাহ হয়ে যাওয়ার পর সে যদি সুন্দরভাবে পবিত্রতা অর্জন করে 2 রাকাত সালাত আদায় করে, তার সালাম ফিরানো শেষ, তার গুনাহও শেষ। আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেয়। 7 নাম্বার গুনাহ মাফের উপায় নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়া। সহিহ বুখারীর 526 নম্বর হাদিস,
এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে একটা গুনাহের কথা বললেন। ওই মুহূর্তে আল্লাহ সূরা হুদের 114 নম্বর আয়াত নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। তুমি দিনের দুই প্রান্তে নামাজ কায়েম করো, রাতের কিছু অংশে নামাজ পড়ো, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ পড়ো, নিশ্চয়ই পুণ্য পাপের কাজকে দূর করে দেয়। এখানে পুণ্য দ্বারা উদ্দেশ্য 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ। যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ তাদের গুনাহগুলা ধুয়ে মুছে সাফ করে দিবে। তো এই আয়াত নাজিল হওয়ার পর যে সাহাবী আসছে সমস্যা নিয়ে, হুজুর আমার পাপ, এটা কি আয়াত আমার জন্যই শুধু? নবীজি বললেন, না, বাল লিজামিই উম্মতি, সারা পৃথিবীতে আমার যত মুসলমান উম্মত সবার জন্য এই আয়াত। তাহলে 7 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া, পড়ব তো ইনশাআল্লাহ। সূরা বাকারা 238 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, তোমরা নামাজ সমূহের প্রতি যত্নবান হও, বিশেষ করে আসরের নামাজ। আসরের নামাজ কেন? আসরে কেউ থাকে বাজারে, কেউ থাকে মাঠে, আর মা বোনরা চুলার সামনে থাকে। ভাতটা সিদ্ধ হইলে আসরটা পড়বো, আলুটা সিদ্ধ হইলে আসরটা পড়বো, এই সিদ্ধ করতে করতে সূর্য হলুদ বানায়। আর আমরাও অলসতা বশত সূর্যটা হলুদ বানাই। এই সূর্য হলুদ বানায়া যারা আসর পরে, বলে নাই যে পরে না, বলছে নবীজি যারা সূর্যটা হলুদ ইচ্ছা করে বানায়া আসর পরে, তিলকা সালাতুল মুনাফিকিনা, তিলকা সালাতুল মুনাফিকিনা, তিলকা সালাতুল মুনাফিকিনা। নবী বলেন যারা ইচ্ছাকৃতভাবে সূর্য হলুদ বানায়া আসর পরে, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। আবু দাউদ 413 নম্বর হাদিসে আছে যে নবী বলছেন এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। কামা ফানাকরা আরবাআ, দাঁড়ায়া কোনো মতে মোরগের মতো 4টা ঠোকর দেয়, আল্লাহু আকবার, সামি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরকম 4টা ঠোকর দেয়। ওই যে সূর্য ডুবে ডুবে তো তাড়াতাড়ি আপনার 4 রাকাত নামাজ পড়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এটা মুনাফিকের নামাজ। বলেন ভাই, ভুলগুলো তো আমাদের হয়ে যাচ্ছে, এটা যেন ইচ্ছাকৃত ভাবে না হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এশার নামাজ, ফজর নামাজ, এই 2 নামাজে গুরুত্ব বেশি দিতে হবে। সব নামাজ তো পড়বো আমরা, কিন্তু এই 2 নামাজ কেন? সাধারণত শয়তান ধোঁকা দিয়ে এশাটা পড়ায় না। শয়তান বলে, এই এত তাড়াতাড়ি এশা পড়বি কেন, আরো সময় আছে না? তো পরে আপনার 10টা বেজে যায়, পরে আবার চিন্তা করে অমুক মসজিদে না পাশে ছোট্ট একটা রুমে জামাত হয় মাঝে মাঝে, তুমি ওইটাতে গিয়ে পড়বা। আবার শয়তান ধোঁকা দেয়। তো ধোঁকা দিতে দিতে 12টা বাজায় ফেলে। তো উনি চিন্তা করে নামাজটা পড়ি, শয়তান কয় এই 12টার পরেও এশা পড়া যায়, অপেক্ষা করো। এইভাবে হজরতে আপনার হঠাৎ ঘুমায় যায়, ওইটা থেকে সকাল 10টা। শয়তান ধোঁকা দিয়ে এশাটা পড়ায় না। আবার ফজরের সময় কি করে? হাদিসে আসছে শয়তান রাতের বেলা কি করে, বুখারীর বর্ণনা, আলাইকা লাইলুন তাওয়িল ফারকুদ, শয়তান গিট মারে এই জায়গায়, মাথার খুলিতে 3টা গিট মারে আর বলে ফারকুদ, এই ঘুমাও 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 ঘুমাও। হাদিসে আসছে তোমাদের কেউ যখন ঘুমাও তখন কি করে, শয়তান 3টা গিট মারে এখানে আর বলে আলাইকা লাইলুন তাওয়িল, এই রাত অনেক লম্বা আছে, ঘুমাও ঘুমাও আরো ঘুমাও, এরকম বুঝায় আপনার শয়তান। দেখবেন ফজরের সময় শরীর এত ভালো লাগে, ও মেসেজ করে দেয় যে ঘুমাও। তো যখন আপনি উইঠা যান, ওইটা যখন দোয়াটা পড়েন সাথে সাথে 3 গিটের 1 গিট খুলে যায়। যখন ওযু করেন 2 নাম্বার গিট খুলে যায়, রইল কয়টা? একটা। যখন ফজর পড়েন তখন আপনি, বুখারীর বর্ণনা, ফাসবাহা নাশীতান নাফসি, তখন উৎফুল্ল মনে তার সকালটা শুরু হয়। ইনশাআল্লাহ আমার একটা সংকলন আসবে বাজারে, উৎফুল্ল মনে প্রভাত, ইনশাআল্লাহ একটা কিতাব আসবে, উৎফুল্ল মনে প্রভাত। তো এই হাদিস থেকে অনুপ্রাণিত হয়ে এই কিতাবটা ইনশাআল্লাহ রচনা করার চেষ্টা আছে। তো উৎফুল্ল মনে সকালটা তার শুরু হয়। তাহলে 3 গিট খুলে কিভাবে? ওইটা দোয়া পড়লেন 1 গিট, ওযু করলেন আরেক গিট খুলে, নামাজ পড়লে আরেক গিট খুলে। সত্যি সত্যি দেখবেন ফজরটা পড়ার পর শরীরের মধ্যে একটা চাঙ্গা ভাব কাজ করে। আল্লাহ আমাদের সকলকে এশা ফজর অন্যান্য নামাজের পাশাপাশি এই 2টা সালাত আর ওই যে আসর, এগুলা গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লাল ইশা ফি জামাআহ, কেউ যদি এশার নামাজ জামাতে পড়ে ঘুমায়ও থাকে, অর্ধেক রাত জেগে ইবাদত করার সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। ওয়া মান সাল্লাল গাদাতা ফি জামাআহ ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ, কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে আল্লাহ তাকে সারা রাত নামাজ পড়ার সওয়াব দান করবেন। আপনি এশা জামাতে পড়ে ঘুমায় গেছেন, ঘুম থেকে উইঠা ফজর পড়ছেন আর সারা রাত কোনো ইবাদত করেন নাই, এশার নামাজ জামাতে পড়ে ঘুমায় গেছেন,
ওইটা ফজর পড়ছেন, বাস এই দুইটা নামাজ আপনি জামাতে পড়ছেন, নবীজি বলেন তুমি সারা রাত ইবাদত করলে যেই সওয়াব হইতো ওই সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। তাহলে 5 ওয়াক্ত নামাজে গুরুত্ব দেওয়া, কতগুলো 7। 8 নাম্বার জামাতের সাথে নামাজ পড়া। এক ব্যক্তি নবীজির কাছে আসছে, সহিহ মুসলিমের বর্ণনা, আয়েশা বলতেছে আকিম আলাইয়া হাদ্দা, হুজুর আমি তো শেষ। কি হয়েছে তোমার? আমি এমন এক পাপ করছি, আপনি এই মুহূর্তে বিচার না করলে আমি শেষ, আপনি বিচার করেন। ইতিমধ্যে জামাত দাঁড়ায় গেছে, নবীজি ইমামতি করলেন, নামাজ পড়াইলেন। নামাজের পর নবীজি বললেন আহাদারতাস সালাতা মানা, আচ্ছা এই তুমি কি আমাদের সাথে জামাতে নামাজ পড়ছো? তিনি বললেন জি। ও তুমি যে সমস্যা নিয়ে আমার কাছে আসছিলা জামাতে নামাজ পড়ার কারণে আল্লাহ মাফ করে দিস। এই হলো 8 নাম্বার জামাতে নামাজ পড়া। গুনাহ মাফের 9 নাম্বার উপায়, গুনাহ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা। আমি কিন্তু বলি নাই গুনাহ করে ফেললে, বলছি গুনাহ হয়ে গেলে। কারণ অনেক চালাক মানুষ আছে, এরা আবার কি করবে, এই বয়ান উল্টা বুঝা এখন থেকে একটা গুনাহ করবে, ভালো কাজ করবে। বিষয়টা কিন্তু এমন না, আমি বলছি গুনাহ হইলে। মুসলমান গুনাহ করতে পারে না, মুসলমানের গুনাহ শয়তানের ধোঁকায় হতে পারে। একটা গুনাহ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা। তিরমিজির হাদিস 1887 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, যেখানে থাকো আল্লাহকে ভয় করো। ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, খারাপ কাজ হয়ে গেলে ভালো কাজ করবা, তোমার ভালো কাজটা খারাপ কাজকে মিটিয়ে দিবে। ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান, উত্তম আচরণ করবা মানুষের সাথে। গুনাহ মাফের 10 নাম্বার উপায়, জিকিরের মজলিসে বসা। এই যে মজলিসে আছেন এটা জিকিরের মজলিস। সহিহ বুখারীর 6408 নম্বর হাদিস, এই হাদিসে আসছে ফেরেশতারা এই মুহূর্তে আমাদের এই পুরা গোটায় যারা দাঁড়িয়ে আছি বসে আছি পুরা মজলিসটাকে ঘেরাও করে আল্লাহর আসমান পর্যন্ত চলে গেছে। আল্লাহ তাআলা হাদিসের শেষে আসছে, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন ইশহাদু আন্নী ক্বাদ গফারতু লাহুম, রূপসা ওই মাঠে যে মানুষগুলো একত্রিত হয়েছে তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। তাহলে 10 নাম্বার জিকিরের মজলিসে বসা। 11 নাম্বার সর্বশেষ জিকির করা। কি করা? জিকির করা। আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে 4টা বাক্য জিকির সবচেয়ে পছন্দের। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টার মধ্যে আবার সবচেয়ে শ্রেষ্ঠ কোনটা? আফজালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। একবার মহব্বতের সাথে পড়ি তো আমরা, লা ইলাহা ইল্লাল্লাহ। বাস। তিরমিজির 3592 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন ব্যক্তি ইখলাসের সাথে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা হাত্তা তুফজিয়া ইলাল আরশ, আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয় তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশ পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। তাহলে পড়ব তো ইনশাআল্লাহ। এবার আমার সাথে বলেন 5 ওয়াক্ত নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 3-33 বলেন 99 বার পড়ার পর 100তম বারে এই দোয়াটি পড়ব। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির গফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটা 100 বার পড়বেন ডেইলি। সহিহ বুখারী 6405 নম্বর হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি দৈনিক 100 বার এটা পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বাস আবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এতটুকুই 100 বার, তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। মনে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে গুনাহ মাফের 11টা কারণ জানলাম, 70টার বেশি কারণ আছে, 11টা কারণ জানলাম। ইনশাআল্লাহ 2-3 মাস বা 4-5 মাসের মধ্যে আমার একটা সংকলন আসবে, নাম পাপ। কি নাম? কিতাব আসবে পাপ। এই পাপের মধ্যে ইনশাআল্লাহ আশা করি 70টার বেশি আরো কারণ আপনারা পাবেন। পাপ একটা কিতাবে আসবে, নাম হবে পাপ, ওখানে ইনশাআল্লাহ পাবেন। আজকে যে আলোচনাগুলো আপাতত এইগুলা, আমার একটা সংকলন আছে মিম্বরের আমানত, 1 থেকে 10 খণ্ড। আজকের আলোচনাগুলো পাবেন
নবম খণ্ডের শেষ আলোচনা। আর দশম খণ্ডের আলোচনা হলো এখন থেকে কোরবানি পর্যন্ত কিভাবে কাটাবেন, কোরবানির গরুর কালারটা কেমন হবে, পা কেমন হবে, নাক চোখ কেমন হবে, 10 নম্বর খণ্ডের আলোচনা। হজের আলোচনা, মহররম মাসকে কেন্দ্র করে অনেকে চিন্তা করে মনে বিয়ে দেওয়া যাবে না, আসলে কথাগুলো সঠিক কিনা, এটা 10 নম্বর খণ্ডের আলোচনা। প্রথম খণ্ডের আলোচনা সন্তানের 64টি অধিকার, দ্বিতীয় খণ্ডের আলোচনা শিরিক বেদাত কুফর তাওহীদ, তৃতীয় খণ্ড হালাল হারাম, চতুর্থ খণ্ড স্বামীর 24টা অধিকার, স্ত্রীর 19টা অধিকার, পঞ্চম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, ষষ্ঠ খণ্ড নামাজ, সপ্তম অষ্টম খণ্ড নাপাক পাকের মাসালা আর নামাজের মাসালা, নবম খণ্ড নামাজ, নবম খণ্ড যাকাত, রমজান, ঈদ, ঈদ পরবর্তী করণীয়, আর দশম খণ্ড হলো ঈদ উল ফিতরের পর থেকে সফর মাস পর্যন্ত যে করণীয়গুলো আছে এই আলোচনা দশম খণ্ডের। যাদের প্রয়োজন হবে গাড়ির কাজ না ভাঙা, আমি গাড়িতে যাওয়ার আগেই যদি পারেন সংগ্রহ করে নেবেন, শর্ত হলো গাড়ির কাজ ভাঙা যাবে না। কি ভাঙা যাবে না? আপনারা তো মুসাফার দিকে গাছ ভাঙা দেন, কিন্তু গাছ ভাঙা যাবে না। আল্লাহ আমাদের সকলকে এই 11টা উপায় অবলম্বন করে গুনাহ থেকে যেন মুক্ত থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আর খুলনার ওলামায়ে কেরাম যদি আপনাদেরকে ফিলিস্তিন ইস্যুতে কোথাও একত্রিত হতে বলে, সবাই ইনশাআল্লাহ একত্রিত হওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে না? ইনশাআল্লাহ হয়তো কিতাবের নাম হলো মিম্বরের আমানত। কি নাম? মিম্বরের আমানত। উলামায়ে হযরত সহ সর্বসাধারণ সবার জন্য, নারী পুরুষ সবার জন্য, সবার জন্য এটা জি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মাবুদ মেহেরবান মাওলা, রূপসা যুব সমাজের আয়োজনকে আপনি কবুল করে নেন। আল্লাহ আজকে এখানে যারা উপস্থিত হয়েছে মাওলা, সবার সাথে আপনি আমাকে জান্নাতে দেখা করায়া দিয়েন। আল্লাহ এই আরজিটা আপনি কবুল করে নেন। আল্লাহ এই আরজিটা আপনি কবুল করে নেন। আল্লাহ এই ভাইদের সাথে আবার জান্নাতে দেখা করায়া দিয়েন। আল্লাহ এই ভাইদের সাথে আবার জান্নাতে দেখা করায়া দিয়েন। আল্লাহ এই আরজিটা আপনি কবুল করে নেন। ঈমান ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করেন, কুফর শিরিক থেকে বাঁচার তৌফিক দান করেন। আল্লাহ গাজার মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ ফিলিস্তিনের পক্ষে যে মুজাহিদরা লড়তেছে, আল্লাহ তাদেরকে আপনি আসমানি সাহায্য করেন। আল্লাহ মুসলিম নেতৃত্বে যারা আছে ফিলিস্তিনের পক্ষে কথা বলার তৌফিক দান করেন। আল্লাহ জানমাল নিয়ে আমরাও যেন তাদের পাশে দাঁড়াতে পারি তৌফিক দান করেন। আল্লাহ কত আরামে এই জায়গায় কোরআন হাদিসের আলোচনা শুনছি মাওলা। ফিলিস্তিনিরা মুহূর্তে মুহূর্তে হিসাব ঘষে কখন মৃত্যু হবে আল্লাহ। আল্লাহ তারা তাদের নাম শরীরে বিভিন্ন জায়গায় লিখে রাতে ঘুমায়, কারণ মৃত্যুর পর যদি চেহারা দেখে চেনা না যায়, এজন্য নাম লিখে রাখে শরীরে। আল্লাহ মেহেরবানি করে তারা আমাদের ভাই, তাদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ মা বোনদেরকে হেফাজত করেন, শিশুদেরকে হেফাজত করেন। আল্লাহ ফিলিস্তিনকে আপনি হেফাজত করেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ আল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান সমূহের মধ্যে তৃতীয় স্থান বাইতুল মুকাদ্দাস, এই বাইতুল মুকাদ্দাসকে আপনি তাওহীদবাদীদের দখলেই যেন থাকে আল্লাহ এমন ব্যবস্থা করে দেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করে নেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আজকের আয়োজন সফল করতে গিয়ে অর্থ শ্রম পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছে আল্লাহ তাদের অর্থ শ্রম পরামর্শকে আপনি কবুল করে নেন। তাদেরকে উভয় জগতে জাযায়ে খায়ের দান করেন। এই এলাকার উলামা, তুলাবা, সুলাহা, আওয়াম, মাদারিস, মাসাজিদ গুলাকে আপনি কবুল করে নেন। সর্বসাধারণকে আপনি কবুল করে নেন। সর্বশেষ আপনার কাছে আমার বিশেষ আবদার আল্লাহ, আমি যাদের সামনে বৈশা কোরআন সুন্নাহর কিছু কথা বলি, যারা আমার সামনে বসে, আমি যাদের সামনে বসি, আমার ওস্তাদ, আমার ছাত্র, আমার সহপাঠী, আমার মা বাবা, ভাই বোন, সবার সাথে আবার জান্নাতে দেখা করায়া দিয়েন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ আল্লাহ আল্লাহ। سبحان ربك رب العزة عما يصفون، سلام على المرسلين، الحمد لله رب العالمين।